2019 সাল। একজন বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার ফাহাদ। 2025 সাল। আরেকজন তরুণ ওসমান হাদি। সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, কিন্তু একটি প্রশ্ন আজও একই রয়ে গেছে। বাংলাদেশে ভিন্নমত প্রকাশ কি সত্যিই নিরাপদ? এই প্রতিবেদনে আমরা কোনো গুজব নয়, কোনো আবেগী অভিযোগ নয়, বরং তথ্য, প্রেক্ষাপট ও প্রশ্নের আলোকে বিশ্লেষণ করব আবরার ফাহাদ থেকে ওসমান হাদি এই পথ চলা। এই ভিডিও কোনো দল, সংগঠন বা ব্যক্তিকে আক্রমণ করার জন্য নয়। এটি একটি বিশ্লেষণ, যেখানে আমরা বোঝার চেষ্টা করব সময় পেরোলেও কেন ছাত্র রাজনীতি, মত প্রকাশ এবং সহিংসতার প্রশ্ন বারবার আমাদের সামনে ফিরে আসে। আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র। 2019 সালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কিছু বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। সেই মতামতই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। বিশ্ববিদ্যালয়ের হলে তার উপর ঘটে ভয়াবহ সহিংসতা এবং পরে তিনি আর ফিরে আসেননি। এই মৃত্যু নাড়িয়ে দেয় পুরো দেশকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এই হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। আবরার ফাহাদ হত্যা মামলা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে, যেখানে ক্যাম্পাস সহিংসতা এবং দায়বদ্ধতার প্রশ্ন প্রথমবার এত জোরালোভাবে সামনে আসে। সময় এগোয় 2025। আলোচনায় আসে আরেকটি নাম, ওসমান হাদি। ওসমান হাদি ছিলেন একজন তরুণ সংগঠক ও আন্দোলনকর্মী। একটি সহিংস ঘটনার পর তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনাতেও প্রশ্ন থেমে নেই, কারা দায়ী, কিভাবে ঘটল ঘটনা, তদন্ত কতদূর এগিয়েছে। আবরার ফাহাদ আর ওসমান হাদি ঘটনা এক নয়, তবুও কিছু মিল চোখে পড়ে। দুজনই তরুণ, দুজনই মতামত বা সক্রিয় ভূমিকায় যুক্ত। দুটো ঘটনাই জনমনে নিরাপত্তার প্রশ্ন তুলেছে। সবচেয়ে বড় মিল, এই ঘটনাগুলো আমাদের বাধ্য করে প্রশ্ন করতে, ভিন্নমত প্রকাশের জায়গা আমরা কতটা নিরাপদ রাখতে পেরেছি। এই ঘটনাগুলো শুধু দুটি নাম নয়, এগুলো প্রভাব ফেলেছে ছাত্র রাজনীতির ভবিষ্যতে, ক্যাম্পাস নিরাপত্তায় আর তরুণদের মত প্রকাশের সাহসে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন প্রশ্ন করা নিরাপদ থাকে আর সহিংসতার জবাব আসে আইনের মাধ্যমে। আবরার ফাহাদ থেকে ওসমান হাদি, এই পথ আমাদের শেখায় নীরবতা কোনো সমাধান নয়, আর সহিংসতা কোনো উত্তর নয়। প্রশ্ন থেকেই আসে পরিবর্তন, আর নিরাপত্তা ছাড়া প্রশ্ন টিকে থাকতে পারে না। রাকিব হাসান, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।